মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে যেমন উঠে এসেছে তাইওয়ানের নাম, ঠিক তেমন পৃথিবীর অন্য প্রান্তের একটি দেশ কিউবার নামও কিন্তু উঠে আসছে। সেই ফিদেল কাস্ত্রোর কিউবা, যার বিপ্লবের সঙ্গে জড়িয়ে রয়েছে চে গুয়েভারার নাম। সেই দেশটি গত কয়েকদিন ধরে ডুবে আছে গভীর অন্ধকারে। বিদ্যুৎ নেই, জ্বালানি তেল নেই। দেশটাকে কার্যত পুরো অচল করে দিয়েছে কে আবার? সেই পাগলা জগাই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘ বলছে কিউবা এখন ভয়াবহ মানবিক বিপর্যয়ের দিকে যাচ্ছে। কিভাবে রয়েছে সেই দেশটি? বিশ্বের কয়েকটি সেরা সংবাদপত্র সেখানের ভয়াবহ অবস্থার কথা তুলে ধরেছে তাদের গ্রাউন্ড রিপোর্টিংয়ে। আজকের এই এপিসোডে সেই সব প্রতিবেদন থেকে তুলে আনব কিউবার সাম্প্রতিক কাহিনী। শুনে ভাববেন, এমনভাবে চলছে বিশ্বটা, এত নৃশংসভাবে, এত অমানবিকভাবে? ভিডিওটি পুরোটা দেখে লাইক এবং শেয়ার করে ট্রাম্পের এই কীর্তির খবরটাও আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে আমার এই ভিন্ন স্বাদের নতুন চ্যানেলে স্বাগত। আসুন কিউবার কাহিনীতে ঢুকে পড়ি এবং সংবাদপত্রের ওই সমস্ত কাটিং থেকেই যে সমস্ত তথ্য পাচ্ছি সেগুলোকে একটু বিশ্লেষণ করি। হাভানার পুরনো শহরের একটি সরু গলিতে মারিয়া তার 3 ছেলেকে নিয়ে বসে আছেন। রাত 9টা বাজে, কিন্তু চারিদিক অন্ধকার, বিদ্যুৎ নেই। শুধু একটা মোমবাতির আলোয় তার ছোট ছেলে জুয়ানের মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে। জুয়ান কাঁদতে কাঁদতে বলছে, মা আর কতক্ষণ? মারিয়া তার মাথায় হাত বুলিয়ে বলছেন, আর একটু ধৈর্য ধরো, সকালে হয়তো আসবে। কিন্তু মারিয়া নিজেই জানেন না পরদিন সকালে কি হবে। গত 3 মাস ধরে এভাবেই চলছে। বিদ্যুৎ আসে কখনো দিনে 2-3 ঘন্টা, তারপর আবার চলে যায়। কখনো পুরো দেশ একেবারে গাঢ় অন্ধকারে ডুবে যায়। এটা 2026 সালের মার্চ মাসের কথা। কিউবা আর শুধু একটা দ্বীপ নয়, এটা এখন একটা জীবন্ত দুর্দশার গল্প। যেখানে একসময় বিপ্লবের আগুন জ্বলেছিল, এখন সেখানে শুধু ক্ষুধা আর অন্ধকার। খবরের প্রতিবেদনগুলো বলছে মারিয়া একটি ছোট্ট ক্লিনিকে কাজ করতেন। এখন ক্লিনিকে ওষুধ নেই, অপারেশন বন্ধ। তার স্বামী রাফায়েল বন্দরে কাজ করতেন, কিন্তু জাহাজ আসা বন্ধ হয়ে গেছে। তেল নেই, খাবার নেই, জল নেই, রাস্তায় আবর্জনার স্তূপ। শহরের গন্ধ এখন আর সমুদ্রের নয়, পচা আবর্জনার। এই দুর্দশা শুধু মারিয়ার পরিবারের নয়, পুরো কিউবার 1,10,00,000 মানুষের গল্প এটা। কিভাবে একটা দেশ এত গভীর গর্তে পড়ল? আর সবার উপরে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের নামটা কেন বারবার উঠে আসছে? কিউবার কাহিনীটা শুরু করা যাক ছোট্ট একটু ইতিহাস দিয়ে, তারপরে ঢোকা যাবে বর্তমানে। 1959 সালে ফিদেল কাস্ত্রোর বিপ্লবের পর কিউবা আমেরিকার চোখে শত্রু হয়ে গেল। ধনতন্ত্র কি করে আর সমাজতন্ত্রকে ভালো চোখে দেখে? তাছাড়া পড়শি দেশের গরিব মানুষগুলো ভালো থাকলে তাদের দেখে যদি আমেরিকার গরিবরা কিছু শিখে ফেলেন, তারাও যদি তখন ধনতন্ত্রের এই বৈষম্য আর বঞ্চনা নিয়ে প্রশ্ন তুলতে থাকেন, তাই শেষ করতে হবে কিউবাকে। আর মূলত এই ভাবনা থেকেই আমেরিকা কিউবার উপর অর্থনৈতিক অবরোধ আরোপ করল। বলা হয় এটা বিশ্বের সবচেয়ে প্রাচীন অবরোধ। কিন্তু তখনও বিশ্বে মাথা তুলে দাঁড়িয়েছিল সোভিয়েত রাশিয়া। তারাই এসে দাঁড়ালো কিউবার পাশে। সোভিয়েত রাশিয়া থেকে জ্বালানি, তেল, খাবার সবই আসত। কিন্তু 1991 সালে সোভিয়েত ভেঙে গেল। আর তখন শুরু হলো স্পেশাল পিরিয়ড, ভয়ঙ্কর দুর্দিন। মানুষ খাবারের জন্য গাছের পাতা খেত, গাড়ির ইঞ্জিনে চিনি ঢেলে সেই গাড়ি চালাত। হাজার হাজার মানুষ মারা গেলেন, কিন্তু কিউবানদের অত সহজে কি হারানো যায়? তারা বলতো, আমরা বিপ্লবের সন্তান। 2014 সালে বারাক ওবামার সময় একটা আশার আলো ফের দেখতে পেলেন কিউবানরা। আমেরিকা কিউবার সম্পর্ক কিছুটা স্বাভাবিক হতে শুরু করলো।
পর্যটকরা আসতে লাগলেন, অর্থনীতি একটু সামলে উঠল। কিন্তু 2017 সালে প্রথম দফায় এলেন ট্রাম্প। ক্ষমতায় এসেই তিনি সব উল্টে দিলেন। কমিউনিস্টরা তার দু চোখের বিষ, এখনো মামদানিকে তিনি কমিউনিস্ট বলেই গালি দিয়ে থাকেন। প্রথম দফায় ক্ষমতায় এসেই তিনি বললেন কিউবা একটা সন্ত্রাসবাদী দেশ। ওবামার দেওয়া অনেক সুবিধে বাতিল করে দেওয়া হলো, অবরোধ আরো কঠিন করা হলো। কিউবানরা আবার কষ্টে পড়লেন। তারপর এলেন জো বাইডেন। তিনি একটু ঢিলে দিলেন ঠিকই, কিন্তু 2025 সালে ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় এসে একেবারে আগুন জ্বেলে দিলেন। এবারের ঘটনা আরো ভয়ঙ্কর। 2026 সালের জানুয়ারিতে আমেরিকা ভেনেজুয়েলায় অভিযান চালালো। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক ধরে নিয়ে গেল আমেরিকার সেনা। কার্যত দখল করে নিল বিশ্বের সবচেয়ে তেল সমৃদ্ধ রাষ্ট্রকে। আর এই ভেনেজুয়েলাই ছিল কিউবার তেলের সবচেয়ে বড় উৎস। সেই তেল বন্ধ করে দিলেন ট্রাম্প। কিউবাকে তিনি আমেরিকার জন্য অসাধারণ হুমকি বলে ঘোষণা করলেন যে দেশ কিউবাকে তেল দেবে তার উপর আমেরিকা শুল্ক বসাবে। মেক্সিকো, রাশিয়া সবাই ভয়ে পিছিয়ে গেল। আর এর ফল কি হলো? কিউবা হয়ে পড়ল একেবারে তেল শূন্য। বিদ্যুৎ কেন্দ্রগুলো একে একে বন্ধ হতে থাকলো। গত 16 মার্চ থেকে দেশটা পুরো অন্ধকারে ডুবে গেছে। 1,10,00,000 মানুষ দিন কাটাচ্ছেন একেবারে বিদ্যুৎ ছাড়া। হাসপাতালের জেনারেটর চলছে না, অপারেশন বন্ধ, অসহায় রোগী, শিশুরা একের পর এক মরছে। চিকিৎসকরা দাঁড়িয়ে দেখছেন। জ্বালানি ছাড়া কি করে বাঁচবে এই দেশের 1 কোটি মানুষ? চলুন আবার মারিয়ার গল্পে ফিরি। সকালে তিনি বাজারে যান, কিন্তু দোকান খালি। 1 ডজন ডিমের দাম 3,000 পেসো, আর 1 মাসের সরকারি মাইনে মাত্র 6,500 পেসো, যা ডলারে মাত্র $13 মতো। মানে সারা মাস সরকারি চাকরি করে মাইনে পেলে তা দিয়ে আপনি গোটা 30 ডিম কিনতে পারবেন। লোকেরা বলছে আমরা মরছি। রাস্তায় আবর্জনা জমে পাহাড়, ট্রাক চলছে না, তেল নেই, ডেঙ্গু চিকেনগুনিয়া ছড়াচ্ছে, পানীয় জল নেই, মানুষকে কাঠ জ্বালিয়ে রান্না করতে হচ্ছে। কিন্তু এ তো শুধু অর্থনীতির গল্প নয়, এটা জিওপলিটিক্সের যুদ্ধ। কিউবা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এটা আমেরিকার মাত্র 90 মাইল দূরে। ফিদেল কাস্ত্রোর সময় থেকে কিউবা রাশিয়া চীনের সঙ্গে হাত মিলিয়েছে। রাশিয়া কিউবায় জাহাজ পাঠায়, চীন অর্থ দেয়, ভেনেজুয়েলা তেল দিত। আর ট্রাম্প বলেন এটা আমেরিকার নিরাপত্তার জন্য হুমকি। তাই এখন তিনি ম্যাক্সিমাম প্রেশার নীতি চালু করে দিয়েছেন। প্রথম মেয়াদে যা করেছিলেন এবার তার থেকে আরো কঠিন। কিউবাকে সন্ত্রাসবাদী দেশের তালিকায় ফিরিয়ে এনেছেন তিনি। পর্যটকদের সেখানে যাওয়া বন্ধ, চিকিৎসা মিশনের উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। ভাবুন কতটা নৃশংস হলে এমন কাজ করা যায়। আর এখন তিনি বলছেন আমরা কিউবা নেব, একটা ফ্রেন্ডলি টেক ওভার। আর এই আগ্রাসনের ফলে কি হয়েছে? কিউবার অর্থনীতি এখন 15% সংকুচিত। 2025 সালের প্রথম 9 মাসে জিডিপি 4% কমেছে। 2021 সাল থেকে 20 লক্ষ মানুষ দেশ ছেড়েছেন। জনসংখ্যা 10% কমে গেছে। যুবকরা নৌকায় করে ফ্লোরিডায় পালাচ্ছেন। হাভানার রাস্তায় প্রতিবাদ হচ্ছে শূন্য হাঁড়ি বাটি বাজিয়ে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শান্তিপূর্ণ বিক্ষোভ করছেন। মোরনে কমিউনিস্ট পার্টি অফিসে আগুন দিয়েছে, 5 জন গ্রেপ্তার। কিন্তু সরকার বলছে আমরা টিকে যাব। প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ ক্যানেল স্বীকার করেছেন অর্থনৈতিক মডেলটা বদলাতে হবে, বেসরকারি খাতকে আরো বেশি স্বাধীনতা দিতে হবে। কিন্তু কতটা? বিপ্লবের আদর্শ ছেড়ে কি এবার ধনতন্ত্রের দিকে যাবে কিউবা? রাশিয়া আর চীন সাহায্যের কথা বলছে। চীন সম্প্রতি $80 মিলিয়ন আর চাল পাঠিয়েছে। রাশিয়া তেল পাঠানোর চেষ্টা করছে। কিন্তু পাগলা জগাই ট্রাম্পের ভয়ে সবাই সতর্ক। এই গল্পের চরিত্র মারিয়া এখন কি করছেন? তিনি তার বাড়ির ছাদে দাঁড়িয়ে সমুদ্র দেখছেন। দূরে গুয়ান্তানামো বে, যেখানে আমেরিকার একটি বড় সামরিক ঘাঁটি। তিনি ভাবছেন এই অবরোধ কি শেষ হবে, নাকি এটা নতুন যুদ্ধের শুরু? কিউবা সরকার বলছে তারা যে কোনো আক্রমণের জন্য প্রস্তুত,
কিন্তু জনগণ, তারা তো যুদ্ধ চায় না। তারা চায় বিদ্যুৎ, খাবার এবং শিশুদের জন্য একটা স্বাভাবিক জীবন। আসলে ট্রাম্পের জিওপলিটিক্যাল খেলায় কিউবা একটা হাতিয়ার। আমেরিকা চায় লাতিন আমেরিকায় নিজেদের আধিপত্য ফিরিয়ে আনতে। ভেনেজুয়েলা দখলের পর এবার টার্গেট কিউবা। কিন্তু এই খেলার বলি কারা? বলি মারিয়া, জুয়ান, লক্ষ লক্ষ সাধারণ কিউবান। তারা বিপ্লবের গর্ব নিয়ে বড় হয়েছেন, কিন্তু তাদের সামনে এখন শুধু বেঁচে থাকার লড়াই। হয়তো একদিন বিদ্যুৎ আসবে, হয়তো আলোচনা শুরু হবে, কিন্তু এই দুর্দশার দাগ কি মুছে যাবে? কিউবার ইতিহাস বলে তারা টিকে যায়, কিন্তু কি মূল্যের বিনিময়ে? প্রতি রাতে যখন অন্ধকার নামে, তখন একটাই প্রশ্ন জাগে, এই অন্ধকার কবে শেষ হবে? কখন ভোর আসবে? আর দূরে ওয়াশিংটনের হোয়াইট হাউসে বসে পাগলা জগাই ভাবে, কখন কিউবার দখল নেওয়া শেষ হবে? আপনারা কি মনে করেন, ট্রাম্প কি পারবেন কিউবার দখল নিতে? নাকি ইরানের মতো সেখানেও তিনি পড়বেন অথই গাড্ডায়, আর বাঁচবে মানবতা? আপনার মতামত জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যামেব জয়তে।